হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজে কীভাবে নতুন নিয়মে আবার ফেসবুক আইডির পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন। আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গেলে সাধারণত দুটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। একটি হচ্ছে যে আমার ফোনের মধ্যে ফেসবুক আইডিটি লগইন আছে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছি, আর অন্যটি হচ্ছে ফোনের মধ্যে ফেসবুক আইডিটি লগইন নাই কিন্তু পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে আবার পুনরায় ফেসবুক আইডিটি ফোনের মধ্যে লগইন করতে পারতেছি না। এই দুটো সমস্যারই আজকের ভিডিওতে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন ফেসবুক আইডিটি ফোনে লগইন থাকা অবস্থায় পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে আপনারা ফিরিয়ে আনতে পারবেন, এবং ফোনে ফেসবুক আইডিটি লগইন না থাকলে কীভাবে আপনারা ফেসবুক আইডিটির পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন। এই দুটো প্রসেসই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার ফেসবুক আইডিটি আপনার ফোনের মধ্যে লগইন থাকা অবস্থায় যদি পাসওয়ার্ডটি ভুলে যান, সেক্ষেত্রে আবার পুনরায় পাসওয়ার্ডটি কীভাবে রিকভারি করতে পারবেন। তো ফেসবুক আইডিটির পাসওয়ার্ডটি রিকভারি করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করে দিবেন। তো ফেসবুক আইডিতে আসার পর আপনারা এই কর্নারে দেখতেছেন 3 লাইন, এই 3 লাইনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো 3 লাইনের উপরে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে আপনারা দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামের অপশনটি। আপনারা এই সেটিংস এন্ড প্রাইভেসি নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো আবার দেখতেছেন সেটিংস নামের অপশন, আবার এই সেটিংস নামের অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে এখানে একটি অপশন আছে যে পার্সোনাল ডিটেলস নামে, আপনারা এই পার্সোনাল ডিটেলস নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে আরেকটি অপশন আছে যে পার্সোনাল ডিটেলস, এই অপশনটার উপরে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর সবার উপরে দেখতেছেন যে কন্ট্যাক্ট ইনফো নামের একটি অপশন আছে, আপনারা এই কন্ট্যাক্ট ইনফো নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনারা দেখতেছেন যে আমার আইডির মধ্যে একটি জিমেল এবং একটি নাম্বার অ্যাড করা আছে। আমি এখন যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে নাম্বার এবং জিমেলের মাধ্যমে কিন্তু আমি এই ফেসবুক আইডিটির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। যদি এরকম হয় যে আপনার আইডির মধ্যে জিমেল এবং যে নাম্বারটি সেট করা আছে সেই জিমেল এবং নাম্বারটি যদি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনারা নতুন একটি জিমেল অথবা নতুন একটি নাম্বার কিন্তু অ্যাড করে নিতে পারবেন। নাম্বার অথবা জিমেলটি অ্যাড করার জন্য নিশ্চয়ই দেখতেছেন যে অ্যাডেড নিউ কন্ট্যাক্ট নামে একটি অপশন আছে, আপনারা এই অ্যাডেড নিউ কন্ট্যাক্ট নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে উপরে দেখতেছেন যে অ্যাডেড মোবাইল নাম্বার একটি অপশন আছে, আর নিচেই দেখতেছেন যে অ্যাডেড ইমেল একটি অপশন আছে। আপনারা অ্যাডেড মোবাইল নাম্বার এই অপশনটার উপরে ক্লিক করে আপনি অন্য একটি নাম্বার অ্যাড করে নিতে পারবেন। আবার নিচে যে একটি অপশন আছে অ্যাডেড ইমেল, এই অ্যাডেড ইমেল নামের অপশনের উপরে ক্লিক করে আপনারা নতুন একটি মেল অ্যাড করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটি নাম্বার অ্যাড করে দেখানোর চেষ্টা করব, আপনারা সেমভাবে জিমেলটি অ্যাড করে নিতে পারবেন। তো নাম্বারটি অ্যাড করার জন্য অ্যাডেড মোবাইল নাম্বার এই অপশনটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে এন্টার মোবাইল নাম্বার নামে একটি অপশন আছে, আপনারা এই এন্টার মোবাইল নাম্বার অপশনের মধ্যে আপনার নতুন একটি নাম্বার টাইপ করে দিবেন। তো আমি এই জায়গার মধ্যে আমি আরেকটি নাম্বার টাইপ করে দিতেছি। তো নাম্বারটি আমার টাইপ করা হয়ে গেলে নিচে দেখতেছেন যে আপনার আইডিটা এখানে শো করবে, আপনার আইডিটা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আইডিটা সিলেক্ট করে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনারা এই জায়গার মধ্যে আরেকটি অপশন দেখতেছেন যে এন্টার কনফার্মেশন কোড নামে, এই এন্টার কনফার্মেশন কোডের মধ্যে আপনার যে নাম্বারটি সেট করেছেন সেই নাম্বারের মধ্যে একটি কোড যাবে, সেই কোডটা কিন্তু এই অপশনটার মধ্যে সেট করে দিতে হবে। আমি সেই কোডটা এই জায়গার মধ্যে আমি টাইপ করে দিতেছি। তো আপনারা এই নাম্বারের মধ্যে মেসেজ যাবে, আর মেসেজ থেকে কিন্তু আপনারা কোডটি জানতে পারবেন। তো আমি এখানে কোডটি টাইপ করে দিতেছি। কোডটি টাইপ করা হয়ে গেলে নিচে দেখবেন আবার নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এই ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দিবেন। তো এভাবে কিন্তু আপনার আইডির মধ্যে নাম্বার বা জিমেল অ্যাড করে নিতে পারবেন। তো নাম্বার বা জিমেলটি অ্যাড করা হয়ে গেলে আপনারা এরো বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা নিচেই দেখতেছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন আছে, আপনার এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর উপরেই দেখতেছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ড নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার আইডিটি এই জায়গার মধ্যে শো করবে, আপনার আইডিটির মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতেছেন যে লেখা আছে ফরগেট ইউর পাসওয়ার্ড, আপনারা এই ফরগট ইউর পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিবেন।
এখন আপনারা যে জিমেল অথবা যে নাম্বারের মাধ্যমে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা পরিবর্তন করতে যাচ্ছেন সেই নাম্বারটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। সেই নাম্বারে কিন্তু একটি কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনার টাইপ করতে হবে। তো নাম্বারটি সিলেক্ট করা হয়ে গেলে এই নিচে দেখতেছেন কন্টিনিউ বাটন, আপনারা এই কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। আবার একটি অপশন দেখতেছেন যে এন্টার দ্য 6 ডিজিট কোড। এই 6 ডিজিটের কোডটি কিন্তু আপনার নাম্বারের মাধ্যমে মেসেজ অপশনে চলে যাবে, আর মেসেজ অপশন কিন্তু চেক করে এই 6 ডিজিটের কোডটা কিন্তু আপনি জানতে পারবেন। তো জানার পর আপনি এই জায়গার মধ্যে 6 ডিজিটের কোডটা কিন্তু টাইপ করে দেবেন। তো আমি 6 ডিজিটের কোডটা আমি এই জায়গা থেকে টাইপ করে দিয়েছি। তো আপনাদের টাইপ করা হয়ে গেলে আপনার এই কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দেবেন। আপনারা এখানে দেখতেছেন যে এন্টার এ নিউ পাসওয়ার্ড নামের একটি অপশন আছে। এই এন্টার এ নিউ পাসওয়ার্ড নামের অপশনের মধ্যে আপনার ফেসবুক আইডির জন্য নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে। তো নতুন একটি পাসওয়ার্ড সেট করার জন্য কন্ডিশন হচ্ছে আপনার 6 ডিজিট একটি পাসওয়ার্ড সেট করার চেষ্টা করবেন, আর 6 ডিজিট বা 8 ডিজিটের মধ্যে একটি পাসওয়ার্ড সেট করার চেষ্টা করবেন। এই পাসওয়ার্ডটি একটি বড় হাতের অক্ষর বা মিক্স আপ করে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটি পাসওয়ার্ড সেট করে দিলাম। তো সেট করে আপনারা নিচে একটি বক্সের মতো একটি আইকন দেখতেছেন, আপনারা এই বক্সের মতো আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে দেখতেছেন যে আবার নেক্সট বাটন আছে, আপনারা এই নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন। আপনার উপরে একটি অপশন দেখতেছেন যে রিভিউ আদার ডিভাইসেস, আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা লগ আউট অফ অল এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এই লগ আউটে ক্লিক করে দিবেন। এই লগ আউটে ক্লিক করা মাত্র কিন্তু আপনার ফোন ব্যতীত যদি আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে বা ডিভাইসে যদি লগইন থাকে, সেক্ষেত্রে অন্য সকল ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে সাথে সাথে। 2 নম্বর যে মেথডটা ছিল, মানে আপনার ফোনের মধ্যে যদি ফেসবুক আইডিটি লগইন না থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। তো এইভাবে রিকভারি করার জন্য আপনি আপনার ফোন থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার ফোন থেকে অপেরা মিনি ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো অপেরা মিনি ব্রাউজারে ক্লিক করার পর আপনি ফেসবুক যে একটি অ্যাপস আছে, এই ফেসবুক এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে দেখতেছেন যে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেওয়ার কথা বলতেছে। আমি যেহেতু পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে আমি এখানে পাসওয়ার্ডটা দিব না। এই উপরে এই অপশনটার মধ্যে আমি ইমেল নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা যেটা করবেন, আপনার নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি সেট করে রাখবেন। যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে ইমেল অ্যাড্রেসটি সেট করা থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। তো আমি এই জায়গার মধ্যে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতেছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আপনি পাসওয়ার্ডের মধ্যে যে কোনো ভুল পাসওয়ার্ড এখানে টাইপ করে নেবেন। তো টাইপ করা হয়ে গেলে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখেন যে আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করা মাত্রই কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে আসছে। তো আপনারা অবশ্যই যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন, তখন কিন্তু সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে। কিন্তু আপনারা যদি ব্রাউজার ছাড়া ডিরেক্ট ফেসবুক অ্যাপসের মাধ্যমে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আনতে পারবেন না। আপনার আইডিটি আনার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন, আর ব্রাউজার থেকে ফেসবুক অপশনটি সিলেক্ট করে আপনার জিমেল দিয়ে সার্চ করে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি সার্চ করে আনার পর নিচে দেখতেছে ট্রাই অ্যানাদার ওয়ে, আপনার এই ট্রাই অ্যানাদার ওয়ে অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ট্রাই অ্যানাদার অপশনটা সিলেক্ট করার পর পুরোর মতোই যে নাম্বার অথবা জিমেলের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, সেই নাম্বার বা পাসওয়ার্ডটা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। তো নাম্বারটা সিলেক্ট করে আমি নিচে দেখতেছেন যে কন্টিনিউ বাটন আছে, আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই নাম্বারের মধ্যে 6 ডিজিটের একটি কোড যাবে, এই কোডটা কিন্তু এই জায়গার মধ্যে সেট করে দিতে হবে। তো আপনারা মেসেজ অপশন থেকে আপনি 6 ডিজিটের কোডটি এই জায়গার মধ্যে আপনারা টাইপ করে দিবেন। তো 6 ডিজিটের কোডটি টাইপ করা হয়ে গেলে এই কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিবেন। আপনারা এই জায়গার মধ্যে দেখতেছেন যে এন্টার নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন, এই অপশনের মধ্যে নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। নতুন একটি পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এই নেক্সট বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিতেছি। আপনার উপরে একটি অপশন দেখতেছেন যে রিভিউ আদার ডিভাইসেস, আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা লগ আউট অফ অল এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে এই লগ আউটে ক্লিক করে দেবেন।
এই লগ আউটে ক্লিক করা মাত্র কিন্তু আপনার ফোন ব্যতীত যদি আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে বা ডিভাইসে যদি লগ ইন থাকে, সেক্ষেত্রে অন্য সকল ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে সাথে সাথে। তো এভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।